ওয়ামাকারু, আল্লাহ বলেন আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার একদম একান্ত প্রিয় বান্দাদের দুশ্মনরা ষড়যন্ত্র চক্রান্ত অনবরত চালিয়েই যায়। এরপর বলেন ওয়ামাকার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমিও আমার পরিকল্পনা কৌশল সঠিকভাবে ধার্য করে রাখি, নির্ভুল নিখুঁত, ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হচ্ছেন সর্বোত্তম সর্বোচ্চ পরিকল্পনাবিদ। বাংলাদেশে ওদের পরিকল্পনা অনেক 53 বছর ধরে চলতেছে, তাদের পরিকল্পনায় কাজ হবে না। কাজ হবে কার পরিকল্পনায়? বিজয় হবে কার ইচ্ছার? ওরা তো চেয়েছিল মসজিদ না থাকুক, মসজিদ কমছে না বাড়ছে? বলেন। ওরা চায় মাদ্রাসা কমে আসুক, মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমছে না বাড়ছে? হাফেজ কমছে না বাড়ছে? মুফতির সংখ্যা কমছে না বাড়ছে? মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ বাড়াচ্ছেন, আল্লাহ বাড়াচ্ছেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আমার বাতি, আমার জ্যোতি, আমার নূরকে ফু দিয়া নিভায়া দিতে চায়। আমাদের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে সহযোগিতা করার জন্যে পৃথিবীর সমস্ত শক্তিকে ওয়েলকাম জানাই। সেটা বন্ধুত্বের সীমানা পর্যন্ত, সেই সীমানা ক্রস করে প্রভু হতে চাইলে আমরা মেনে নিতে রাজি না, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতায় একজন মুরব্বীকে বসিয়েছি, মুরব্বী না? 84-86 বছর বয়স হলে মুরব্বী না? তার দায়িত্ব কাকে দিয়ে বাংলাদেশের স্বার্থে কি করাবেন, কার কাছ থেকে কি খেদমত দিবেন, কিভাবে কার সঙ্গে বন্ধুত্ব, কার সঙ্গে কি চুক্তি, কার সঙ্গে কি হবে, এটা তার দায়িত্ব। সীমারেখা লক্ষ্য রাখাও তার দায়িত্ব। যদি কোনো শক্তি আসে, তারা আবার নতুন প্রভু হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, আর আমাদের মুরব্বী যদি সেটার খেয়াল না করেন, তাহলে বাংলাদেশের মানুষেরা বাধ্য হয়ে বলতে বাধ্য হবে মুরব্বী। এটা আমার কথা না ভাই, এটা আমিও আপনাদের মতো শুনেছি, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল সুশৃঙ্খল, সুসজ্জিত, সুবিশাল, সুবিন্যস্ত, আল্লাহর কাছে মকবুল। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামা হাজরাত, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক
বিশিষ্ট ব্যক্তিবর্গ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ এবং তাঁর রাসূলের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত তাওহীদি জনতা, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য যে আমরা তাওহীদি জনতা, ঠিক কিনা বলেন? तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। একত্ববাদের শক্তি, পাওয়ার, তাওহীদের আমানত আল্লাহ আমাদের অন্তরে অন্তরে প্রথিত করে দিয়েছেন। আমাদের নাম নিশানা মিটায় ফেলার চক্রান্ত, দেশি হোক আন্তর্জাতিক হোক, এটা কখনো সফল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নবীদের, রাসূলগণের পরিবারের সদস্যদেরকে ঈমান নসিব করেন নাই, ইতিহাসে আছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত করেছেন, তাই না ভাই? কিন্তু নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে একটি জাহাজ নির্মাণ করে মুমিনদেরকে নিয়ে সেই জাহাজে ওঠেন, সেদিন কিন্তু তার একটা সন্তান কাফেরদের সঙ্গে, কাফের অবস্থায় আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে করতে ধ্বংস হয়ে মরে গেছে। নবীর সন্তান কিন্তু ঈমান তার নসিব। নবীর সন্তান হইলে ঈমান কি কনফার্ম? কনফার্ম নয়। আমাদের পিতা, 200 কোটি মুসলমানের জাতির পিতা, অতীত হয়ে যাওয়া হাজারো হাজারো কোটি মুসলমানের জাতির পিতা, যাকে আল্লাহ পাক জাতির পিতা বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের বিশ্বাস এবং জাগরণের পিতা ইব্রাহিম বলেন, সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। সেই নাম আমি আল্লাহর ভালো লাগছে, পছন্দ করেছি, গ্রহণ করেছি, কোরআনে ঘোষণা করেছি। সেই আমাদের জাতির পিতা যিনি, তার যিনি পিতা, পিতার যিনি পিতা, তিনি কিন্তু মুমিন ছিলেন না। মূর্তি নির্মাতা, মূর্তি বিক্রেতা, মূর্তি পূজারী, নমরুদের চেলাপেলা, সাঙ্গপাঙ্গদের একজন বিশেষ, ঠিক কিনা বলে? কিন্তু তিনি সমস্ত তাওহীদবাদীদের পিতার পিতা। নবীর আব্বা হইলে, নবীর পিতা হলেই সে মুমিন হবে, এটা কি কনফার্ম? কনফার্ম নয়। হযরত লূত আলাইহিস সালাম বিখ্যাত প্রখ্যাত একজন নবী। তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, তার লাইফ পার্টনার কাফেরদের সঙ্গে, কাফের অবস্থায় এই মহিলার মৃত্যু হয়েছে। আল্লাহর গজব এবং আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। তার স্বামী বলেন, নবী বলেন, কোনো দিক থেকেই সে অনুগত হয় নাই। তার কথা এই তার স্ত্রীর কানে গিয়েছে, কিন্তু প্রাণে যায় নাই, ঠিক কিনা? নবীর স্ত্রী, এক বিছানায় ঘুম, এক পাতিলে খাওয়া রান্না হইলে কি মুমিনা হবে? সবাই কি হযরত বিবি খাদিজার মতো সৌভাগ্য সবাই পায়? পায় নাই। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, सरताजे मदीना, सय्यदुल मुरसलीन, खातमुन नबीयीन, हजरत मुहम्मद मुस्तफ़ा मुर्तबा मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम जन्मेर आगे पिताके हारिয়েছেন, অল্প বয়সে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচার নাম কি? আবু তালেব। ভদ্রলোক, বিশ্বস্ত লোক, আস্থাভাজন লোক, সৎ লোক, অন্যায় করে না, ন্যায় বিচারক, অভিজাত, বংশীয় এবং দেখতে শুনতেও সুন্দর, নেতৃত্বে পারদর্শী, মানবীয় দোষাবলী তার মধ্যে তেমন নাই। কিন্তু এই মানুষটা আল্লাহ রাসূলকে লালন পালন করেছেন, কোলে কাখে নিয়েছেন, মুখে তলে খাইয়েছেন, সিরিয়া পর্যন্ত নবীকে নিয়ে বেড়ায় আসছেন, ব্যবসাপাতি শিখিয়েছেন এবং মুক্কার কাফেরদের অত্যাচার থেকে নবীকে রক্ষা করার প্রাণান্তকর চেষ্টা করেছেন।
যুবক বয়সে বিয়ে শাদী করিয়েছেন এবং তিনি আল্লাহ রসুলের মহব্বতে, ভাতিজার মহব্বতে, ভাতিজার নবীর সঙ্গে 3 বছর কারাবরণ করেছেন। এই ব্যক্তি পথে ঘাটে বেকায়দা কোনো জায়গায় না, নিজের বাড়িতে বিছানায় শুয়ে মারা গেছেন নবীর সামনে। নবীজি আবদার করলেন, অনুরোধ করলেন, কান্না করলেন, কত আহ্বান করলেন, কিন্তু এই বেচারা ঈমান আনলো না। ঈমানটা তার নসিবে আল্লাহ পাক দেন নাই। অথচ আখিরি নবীর আপন চাচা, নবীর সঙ্গে কত ভালোবাসা। এই আবু তালেবের ভালোবাসা যদি দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেন তাহলেও তারটাই সমস্ত মানুষের চাইতে বেশি নবীর প্রতি, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি আপনি নবীর নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কিনা? এই যে একবার আল্লাহ নবীকে ভালোবেসে শ্রদ্ধা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এইটার ওজন আবু তালিবের সারা জীবনের ভালোবাসার চাইতে বেশি। কারণ সে ভালোবেসেছে ভাতিজা হিসাবে। কি হিসাবে? ভাতিজা। ভাইয়ের ছেলে ভালোবাসবে না? আমরা ভালোবাসি নবী হিসাবে। আল্লাহর রসুলকে রসুল মনে প্রাণে বিশ্বাস করে তার প্রতি ভক্তি ভালোবাসার প্রকাশ আমরা করি, ঠিক কিনা? আর আবু তালেবের যে এত ভালোবাসা, আল্লাহর কাছে কানা পয়সা মূল্য নাই। সে নবীকে নবী হিসাবে বিশ্বাস করে নাই, খালি বাতিজা হিসাবে আদর করছে, ঠিক কিনা বলেন? বোঝা গেল নবীর ঘরের লোক হলি মুমিন হবে, এটা শিওর নয়। কারণ আল্লাহ স্পষ্ট বলেই রেখেছেন। কি বলে রেখেছেন? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত প্রদান করি তাকে কেউ পথহারা বানাতে পারে না। আমি যাকে পথহারা বানায় রাখি তাকে নবী হন, অলি হন, গৌস হন, কুতুব হন, বড় বড় রাসূলরা হন, অথবা ওলামা হন, মুবাল্লিগিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুজাহিদিন, সকলে মিলেও যদি তাকে টানে, খালি টানতেই পারে, আনতে পারে না। কারণ টানাটানির দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, মানুষকে টানো, ইসলামের দিকে আনো, চেষ্টা করো। কিন্তু এই চেষ্টা সফল হবে কি হবে না, কার ক্ষেত্রে হবে না হবে, এর মালিক কে? আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর খলিল দোস্ত, আর একজন আল্লাহর হাবিব প্রিয়তম দোস্ত, ঠিক কিনা বলেন? দুইজন দোস্ত তাদের আব্বার জন্য, তাদের চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? কি মনে হয় আপনাদের, কম দোয়া না বেশি দোয়া? নিরস দোয়া না সরস দোয়া? কোনো মতে দোয়া না একদম খুব ভালো দোয়া? কিন্তু আল্লাহ নবীদেরকে ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু নবীদের দোয়া যাদের জন্য আসছে সেই ক্ষেত্রে এই আমাদের একদম ডুবে যখন মরে যায়, তখন কেনানের জন্য তার আব্বা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ নবীকে একটু আদরের শাসন করেছেন, আদরে যে না 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 না, আপনারা বলছেন ইয়া আল্লাহ আমার পরিবারবর্গ নিয়ে জাহাজে ওঠার জন্য। আল্লাহ বললেন ঠিক আছে উঠো, সে তোমার পরিবারবর্গ না, ঈমানদার নাই, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক তোমার নাই। আল্লাহ এটা কোরআনে আয়াতে বলেছেন। তো এই যে নবীরা দোয়া করেছেন, কিন্তু যাদের অন্তরে আল্লাহ পাক ঈমান দেওয়ার কথা, সেই অন্তরগুলিকে আল্লাহর কাছে ঈমান দেওয়ার মতো মনে হয় নাই। আবু তালিবের অন্তর, আজরের অন্তর, কেনানের অন্তর, ঈমান গ্রহণ করার যে আকাঙ্ক্ষা, যে এটার যে এটা এই আনন্দ, এটার যে একটা স্বতঃস্ফূর্ততা, এবং এটা পাওয়ার পর এটাকে আজীবন ধরে রাখার যে স্পৃহা, এইগুলি এই অন্তরগুলিতে ছিল না। এই জন্যে আল্লাহ পাক দেন নাই। সেই আল্লাহ যিনি না দিলে কেউ পায় না, সেই আল্লাহ যিনি না বললে যেটা হয় না, সেই আল্লাহ সবাই চেষ্টা করলেও তিনি স্বাক্ষর না করলে, অনুমোদন না দিলে যেটা সম্ভব নয়, সেই আল্লাহ বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে ঈমান দান করেছেন। অন্তরটা আনন্দে ভরপুর করে বলুন আলহামদুলিল্লাহ। নবীর ঘরের মানুষরা পায় নাই, আমরা পেয়ে গেছি, এটা বিস্ময়ের ব্যাপার না ভাই? বিস্ময় প্রকাশ করে আমরা বলবো সুবহানাল্লাহ। এর চেয়ে গৌরবের আর কিছুই তো দুনিয়াতে থাকতে পারে না, আসমানের নিচে হইতে পারে না। সেই গৌরব প্রকাশ করে বলবো আল্লাহু আকবার।
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এটা বাংলাদেশ, এখানে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবরের আওয়াজ যখন ওঠে, স্লোগান যখন চলে, অনেক লম্বা সময় চললেও আমি বক্তৃতার জন্য স্লোগানে বাধা দেই না। কেন দেই না? এত যে কথা, এত যে ব্যথা, এত যে সঙ্গীত, এত যে তারানা, এত যে নাশিদ, এত যে কবিতা, এত যে বক্তৃতা, এত যে জুমার বয়ান, এত যে মাঠে ময়দানে মঞ্চ থেকে উলামায়ে কেরামের আহ্বান, এত যে সফর, এত যে মেহনত, এত যে কষ্ট, এত যে তাবলীগ, উদ্দেশ্য হলো এদেশের সকল শ্রেণী পেশার গণমানুষের হৃদয় থেকে তাদের জবান দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজটা বের করা। যখন এই আওয়াজটা উচ্চকিত হয়, থামিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমার তো মনে হয় 3 দিন ব্যাপী নারে তাকবীর মাহফিল হওয়া দরকার। 100 জন লোক নিয়োগ করবেন, থেমে থেমে একজনের পর একজন নারে তাকবীর বলবে, বাংলার মুসলমানরা বলবে আল্লাহু আকবার। ইট ইজ এনাফ, এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই আওয়াজ আল্লাহ দুনিয়ার সবাইকে উচ্চারণ করার তৌফিক দান করেন নাই। এই আওয়াজটা আল্লাহ পাক আমাদেরকে অধিকারী করেছেন, আমরা এই আওয়াজ দিতে পারি। এই আল্লাহু আকবরের আওয়াজ যখন উচ্চারিত হয়, আকাশে বাতাসে আন্দোলিত হয়, তখন পৃথিবীর সমস্ত আধিপত্যবাদ, সমস্ত সাম্রাজ্যবাদ, সমস্ত সুপার পাওয়ার ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? বড় বড় আউলিয়া কেরাম তো ছিলেন, শাহজালাল, শাহপরান, তারপরে শাহ মখদুম, খান জাহান আলী, আমরা তাদেরকে চিনি, জানি তারা কোথায় শুয়ে আছেন তাও জানি। আমি শুধু তাদের কথা বলছি না, তারা তো অতীত হয়ে গেছেন, এই বাংলার জমিনেই ঘুমিয়ে আছেন। কিন্তু ঘরে ঘরে, বাংলাদেশের পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে, ঘরে ঘরে আমাদের দাদা নানারা আছেন না? তারাই আল্লাহ ওলি বলেন, সুবহানাল্লাহ। আমরা বুঝি না আর কি, নাতিরা বুঝি না। তারা তাহাজ্জুদের টাইমে তারা জায়নামাজে বসে কান্না করতে থাকেন, দোয়া করতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন, তাহলিল করতে থাকেন, রুকু, সিজদা, তেলাওয়াত চালিয়ে যান। যখন আজান হয়, গ্রামের বৃদ্ধ দাদারা, নানারা কনকনে শীতের ঠান্ডা পানি দিয়ে পুকুর ঘাটে ওযু করে আল্লাহকে গিয়ে সেজদা করেন। আল্লাহ ওলি হওয়ার জন্য আর কি চান? আল্লাহ পাক জানেন এই দেশে কত ওলি আছে, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে ওলি আছে, তাদের চোখের পানি এই জমিনকে ভেজায়, ঠিক কিনা বলেন? আর শহীদদের বুকের তাজা রক্তও এই জমিনকে ভেজায়। কাজে এই জমিনের কোনো ভবিষ্যৎ খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ এই জমিনের ভবিষ্যৎ উজ্জ্বল, ঠিক কিনা? এই যে দেখেন এই অভ্যুত্থান হয়ে যায়, এই যে দেখেন বিপ্লব ঘটে যায়, এই যে দেখেন আন্দোলন গড়ে ওঠে, এগুলি তো সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালও হতে পারে, ফাইনাল নয়। বাংলাদেশকে তার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়াটা হচ্ছে চূড়ান্ত বিপ্লব, আর বাংলাদেশের চূড়ান্ত আশ্রয়, চূড়ান্ত ঠিকানা হচ্ছে ইসলাম। সেই চূড়ান্ত বিপ্লব
সংগঠিত হওয়া পর্যন্ত রাজপথ, ঘরে ঘরে, বাইরে, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, সর্বত্র শিক্ষাঙ্গন, সর্বত্র অশক্ত অবস্থান নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে একটু দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, বাংলাদেশে যে দিল্লির ভাত নাই, এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, সেই সামান্য একটু গ্যাপ হয়েছে, একটু স্পেস তৈরি হয়েছে, এখানে এখন ওয়াশিংটন আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে সহযোগিতা করার জন্যে পৃথিবীর সমস্ত শক্তিকে ওয়েলকাম জানাই। সেটা বন্ধুত্বের সীমানা পর্যন্ত, সেই সীমানা ক্রস করে প্রভু হতে চাইলে আমরা মেনে নিতে রাজি না। ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতায় একজন মুরব্বীকে বসিয়েছি, মুরব্বী না? 84-86 বছর বয়স হলে মুরব্বী না? তার দায়িত্ব কাকে দিয়ে বাংলাদেশের স্বার্থে কি করাবেন, কার কাছ থেকে কি খেদমত দিবেন, কিভাবে কার সঙ্গে বন্ধুত্ব, কার সঙ্গে কি চুক্তি, কার সঙ্গে কি হবে, এটা তার দায়িত্ব। সীমারেখা লক্ষ্য রাখাও তার দায়িত্ব। যদি কোনো শক্তি আসে, তারা আবার নতুন প্রভু হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, আর আমাদের মুরব্বী যদি সেটার খেয়াল না করেন, তাহলে বাংলাদেশের মানুষেরা বাধ্য হয়ে বলতে বাধ্য হবে, মুরব্বী। এটা আমার কথা না ভাই, এটা আমিও আপনাদের মতো শুনেছি, ভালো লাগছে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এদেশের শিকড় নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। ঠিক কিনা বলেন? দূর আরবে শিকড় ছড়িয়ে আছে বলেই আমরা এত ঝড় ঝাপটার পরেও আল্লাহ আমাদেরকে টিকিয়ে রাখেন, জাগিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন, দাঁড় করিয়ে রাখেন। আমাদের তো কিছুই নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের বিদেশি বন্ধু নাই, আমাদের উপযুক্ত মিডিয়ার সাপোর্ট নাই, আমাদের নিজেদের মধ্যে সামগ্রিক বড় কোনো সংগঠন নাই, আমাদের যারা নেতৃত্বে আছেন যোগ্য নেতারও আমাদের অভাব, যারা যোগ্য, অনেক যোগ্য নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে এটা হচ্ছে আমাদের দুঃখ, মিল মহব্বত তেমন নাই, ঐক্যের অভাব। ঠিক কিনা বলেন? এই নাই পার্টি আমরা, আমাদেরকে বাংলার জমিন থেকে একেবারেই নাই করিয়ে দেওয়ার জন্য যারা 24 ঘন্টা 53 বছর ধরে কাজ করতেছে, তাদের আবার সবই আছে, তাদের টাকা পয়সাও আছে, লোক লস্কর আছে, রাষ্ট্রের তত্ত্বাবধান তারা পায়, রাষ্ট্রের ছায়াতলে তারা দুষ্টামি করার সুযোগ পায়, বিদেশি প্রভুদের কাছ থেকে তারা অনেক সাহায্য পায়, তাদের নিজের হাতে বানানো অনেক নিমক হারাম মিডিয়া আছে। ঠিক কিনা বলেন? তাদের অনেক আছে, ডলার আছে, পাউন্ড আছে, ব্যয় করতেছে, শত শত এনজিওকে মাঠে নামায় দিছে বাংলাদেশের চিন্তা চেতনা, মানুষের দিল দেমাগ মস্তিষ্ক থেকে ইসলামকে বিদায় করার জন্য। ঠিক কিনা বলেন? শত শত মিডিয়া দিন রাত তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের ফিচারে, তাদের বক্তব্যে, তাদের নাটকে, তাদের চলচ্চিত্রে, তাদের বিজ্ঞাপনে, তাদের টকশোতে সর্বত্র ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে অচল সাব্যস্ত করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বড় বড় চেয়ারে বসা মহাপরিচালকের চেয়ার,
ডিজির চেয়ার, প্রক্টরের চেয়ার, ডিনের চেয়ার, অধ্যাপকের চেয়ার, প্রভাষক, প্রকাশক, কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, আত্মস্বীকৃত বুদ্ধিজীবী, তারা অধিকাংশই নাস্তিক মোরতাদ। তারা তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায় আলেম উলামা, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কুরআনকে অপমান করার চেষ্টা চালিয়ে যায়। সব সত্ত্বেও এই যে বললাম, এই সবগুলি হচ্ছে ওয়ামাকারু। আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম ছোট্ট আয়াতের অংশ, ওয়ামাকারু। আল্লাহ বলেন আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার একদম একান্ত প্রিয় বান্দাদের দুশ্মনরা ষড়যন্ত্র চক্রান্ত অনবরত চালিয়েই যায়। এরপর বলেন ওয়ামাকার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমিও আমার পরিকল্পনা কৌশল সঠিকভাবে ধার্য করে রাখি, নির্ভুল নিখুঁত, ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহই হচ্ছেন সর্বোত্তম সর্বোচ্চ পরিকল্পনাবিদ। বাংলাদেশে ওদের পরিকল্পনা অনেক 53 বছর ধরে চলতেছে, তাদের পরিকল্পনায় কাজ হবে না। কাজ হবে কার পরিকল্পনায়? বিজয় হবে কার ইচ্ছার? ওরা তো চেয়েছিল মসজিদ না থাকুক, মসজিদ কমছে না বাড়ছে? বলেন। ওরা চায় মাদ্রাসা কমে আসুক, মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমছে না বাড়ছে? হাফেজ কমছে না বাড়ছে? মুফতির সংখ্যা কমছে না বাড়ছে? মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ বাড়াচ্ছেন, আল্লাহ বাড়াচ্ছেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আমার বাতি, আমার জ্যোতি, আমার নূরকে ফু দিয়া নিভায়া দিতে চায়। আল্লাহ বলতেছেন কিন্তু আমি আল্লাহ কি চাই এটা তোমাদের বুঝতে হবে। আমি আল্লাহ কি চাই সেটা বুঝতে হবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান যেখানে শুরু করছেন জ্বালানো কমপ্লিট আকারে প্রজ্বলিত করবেন, কোনো কমতি রাখবেন না। পূর্ণাঙ্গরূপে আল্লাহর জ্যোতি জ্বলবে ইনশাআল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ এই কাজটা করেই যাবেন, শেষ পর্যন্ত বাস্তবায়ন করবেন। এতে আল্লাহর দুশ্মনদের মন মেজাজ খারাপ হইতে পারে, মনে দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, সেটা আল্লাহ দেখার কিছু বিষয় না, ঠিক কিনা? সেই আল্লাহর ঘোষণার প্রেক্ষিতেই বাংলাদেশে ইসলাম এগিয়ে যাচ্ছে। ইসলামকে শুধু বাংলাদেশে মুসলমানদেরকে আল্লাহ শুধুমাত্র সারা দুনিয়ার মুসলমানদের খেদমতে না, নেতৃত্বেও ব্যবহার করছেন। গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 10%, 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি মুসলমান। সেই 20 কোটি মুসলমানই বাংলাদেশে, বলেন সুবহানাল্লাহ। 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা কুরআনুল কারীমের হিফজের প্রতিযোগিতায় সারা পৃথিবীতে 1 নম্বর হয়। বলেন আল্লাহু আকবার। কুরআন যেখানে নাজিল হয়েছে, কুরআন যেখানে সংরক্ষিত হয়েছে, কুরআন যেখানে সর্বাধিক পঠিত হয়েছে, সেই সব অঞ্চলে নয়, বাংলার জমিনে কুরআনের পরীক্ষায় এদেশের সন্তানরা 1 নম্বর হয়ে যায়। এটা কি আল্লাহ বেজার না খুশি? এমনি হয়ে যায় না আল্লাহ কোরআন, বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বে সমস্ত নবীগণ যে কাজটা করেছেন, আরও কাজ করেছেন, এটা উল্লেখযোগ্য দাওয়াত ও তাবলীগের কাজ। সেই দাওয়াত ও তাবলীগের গোটা বিশ্বের যে আন্তর্জাতিক মিশন, যে গ্লোবাল মিশন, সেই মিশনের যে সর্বাধিক সবচাইতে বড় সমাবেশটা হয়, সেই সমাবেশটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। সৌদি আরবে তো হয় না, পাকিস্তানে তো হয় না, দিল্লিতে তো হয় না, অন্য কোনো আরব কান্ট্রিতে তো হয় না। হয় কোথায় হয়? কে দিয়েছেন তৌফিক? আল্লাহ আমাদের দেশকে ভালোবাসেন। আমাদেরকে প্রচণ্ড ভালো না যদি বাসতেন তাহলে ঈমান দিতেন না। ঈমান যেহেতু দিয়েছেন, বুঝতে হবে আমাদেরকে পরাজিত হওয়ার জন্য ঈমান দেন নাই। দিল্লি খেয়ে ফেলবে আর আমরা হজম হয়ে যাব, এটার জন্য আল্লাহ পাক ঈমান দেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদা দান করেছেন, কাজে এই বাংলাদেশকে গিলে ফেলার মতো শক্তি দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। ঠিক না? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বার আকাশে বাতাসে আল্লাহু আকবার আজানের ধ্বনি ছড়িয়ে দেয়। সেই আজান যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি মস্তক, কোটি কোটি শির আল্লাহর সামনে আল্লাহর উদ্দেশ্যে এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলোবালির মধ্যে লুটিয়ে পড়ে। কোন জমিনে? গর্বের সঙ্গে বুকটা ভইরা আঙ্গুল দেখায়া বলেন, আমাদের এই জমিনে। কোন জমিনে? আমরা কি এটা ছেড়ে দিব? বিক্রি হতে পারে, অনেকে বিক্রি করে দেয়। অনেকে ক্ষমতায় থাকার জন্য, টিকার জন্য এই দেশের দলিল বিদেশের হাতে দেয়া দেয়। অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষায় থাকে, যাওয়ার সুবিধার্থে এই দেশের দলিল অন্যের হাতে দেয়া দেয়। কিন্তু আমাদের কথা একটাই, কার দলিল কে নিল, কার হাত ঘুরা কোথায় গেল, এত খবর রাখার সময় নাই। ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা এই জমিনের দখল ছাড়ব না। কথা ঠিক কিনা? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। গোপনেও যায় না, প্রকাশ্যেও যায় না, ক্ষমতায় নিজেদের দালাল চক্রকে বসিয়েও যায় না। ঠিক কিনা বলেন? কোনো মতেই এদেশ কেড়ে নেওয়া যাবে না। রব্বুল আলামিন একটা গোপন জায়গায় পৃথিবীর দক্ষিণ পূর্বে কোণে একটা মোটামুটি কোণার দিকে একটা সাগরের পাড়ে একটা বন জঙ্গলের দেশ, একটা পোকামাকড়ের দেশ, একটা পেটকাদা মাটির দেশ, একটা অধিকাংশ গরিব মানুষের দেশ, একটা অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশটাকে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর তাওহীদ, এই তাওহীদকে আমানত হিসেবে দিয়ে এই দেশটাকে আল্লাহ আড়ালে আড়ালে নীরবে নীরবে গোপনে গোপনে একটা বিশাল ইসলামের দুর্গে পরিণত করেছেন এবং 18 থেকে 20 কোটি মুসলমানকে এই দুর্গের ভেতরে ইমানের সৈনিক হিসেবে আল্লাহ গড়ে তুলছেন। ঠিক কিনা বলেন? 18 কোটি দরকার আছে? এর মধ্যে তো কিছু নাস্তিক আছে, নামে মুসলমান, আসলে নাস্তিক আছে না?
নামে মুসলমান অনেক, ইসলামকে ভালোবাসে না, ইসলামকে ভয় পায়, ইসলাম কায়েম করতে রাজি না, আছে না? কিছু বাদ দেন না, বাদ দেওয়া 10 কোটি ধরেন, আরও কম ধরেন, 1 কোটি হলেই এনাফ। এত লাগে না, ঠিক কিনা বলেন? হাক্কানি, তাকওয়াওয়ালা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করনেওয়ালা অল্প মুসলমান হইলেও চলে, ঠিক কিনা? আমাদের আছে কি বলছিলাম? কিছুই নাই, কিন্তু আছে একটা জিনিস, সেটা হচ্ছে ঈমান। বদরের ময়দানে 1000 কাফের সৈন্য, মাথায় লোহার শিরস্ত্রাণ, শরীরে লোহার বর্ম, হাতে হাতে তলোয়ার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র, ঘোড়া আছে, হাতি আছে, খাওয়া যাতে চলে এই জন্য শত শত উট সঙ্গে আছে। তারা সাজসজ্জায়, খানা খাদ্যে, গানা বাদ্যে পরিপূর্ণ এবং সমৃদ্ধ হয়ে ময়দানে আসছে। আর অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, তিনি সহ তার নেতৃত্বে মোট 313 জন মুমিন বান্দা আছেন, বলে সুবহানাল্লাহ। সংখ্যায় 3 ভাগের 1 ভাগ। ওনারা কি অন্য কোনো কাজে আসছেন? খেলাধুলা, শরীর চর্চা বা ক্ষেতের ফসল কাটার জন্য? যুদ্ধের জন্য না। যুদ্ধ করতে তলোয়ার লাগবে না, ঘোড়া লাগবে না। সেই 313 জনের কাছে তলোয়ার ছিল মাত্র 8টা। কল্পনা করেন দৃশ্যটা। বদর যুদ্ধ সবাই শুনি, সবাই বিস্তারিত জানি না। 8টা তলোয়ার, 313 জন মানুষ, মানুষই 3 ভাগের 1 ভাগ। তলোয়ার কয়টা? 8টা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসছেন। ঘোড়া প্রয়োজন কিনা? ঘোড়া মাত্র 2টা। বিজয় কে দিয়েছেন? কিসের শক্তিতে? সেই ইমানের শক্তিও আমাদের আছে, সেই আল্লাহও আছেন, ঠিক কিনা? কাজেই আমাদের ভয়ের কিছুই নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেখে না, চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? যাই হোক, দীর্ঘ সঙ্গীত পুরোটা শোনানোর সময় আমি এখন নিচ্ছি না। আমি যে ইনশাল্লাহ আবার যুদ্ধ হবে, আর অনেক কিছু হবে ইনশাল্লাহ। আমি লম্বা করি নাই সঙ্গীতটা। আপনারা জানেন ইদানিংকালে যখন জাতীয় সঙ্গীত নিয়ে কিছু নতুন নতুন প্রস্তাবনা আসলো, এটা নিয়ে পুনর্বিবেচনার আওয়াজ উঠলো, তখন সুনির্দিষ্টভাবে এই সঙ্গীতটার পক্ষে একটা জনমত মোটামুটি প্রকাশ পেয়েছিল। ঠিক কিনা বলেন? সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি আরেকটা কথা বলতে চাই। এই যে বাংলাদেশ নিয়ে আমাদের সঙ্গীত, এত কথা, এত কবিতা কেন? বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশের একটা পার্থক্য আছে। এটা হচ্ছে এমন জমিন, এমন মানচিত্র, এমন জায়গা যার চতুর্দিকে অন্য কোনো মুসলিম দেশের সামান্য সীমান্ত নাই। অন্য মুসলিম দেশ দেখেন পৃথিবীতে বিরল, এরকম থাকতে পারে, 2-1টা খুঁজে পাবেন। সবারই আশেপাশে আছে মুসলিম ভাই বেরাদর আছে, মিল মহব্বত থাকুক আর কার্যযোগ্য থাকুক, কিন্তু মুসলমান তো। কিন্তু আমরা এমন একটা জায়গা আল্লাহ পাক দিয়েছেন, এমন সুন্দর ঘাঁটি তৈরি করছেন, চারিদিকে খালি অমুসলিম এবং পৌত্তলিক আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ব্রাহ্মণ্যবাদী শক্তির পতাকা। সেই পতাকার ভেতরে আল্লাহ কালিমাতুত তাইয়্যিবার পতাকা এবং শহীদের রক্তে রঞ্জিত কোটি কোটি মুসলমানের ইমানি চেতনা এবং দেশাত্মবোধে রাঙা লাল সবুজের পতাকা নিয়ে আমাদেরকে টিকিয়ে রেখেছেন। ঠিক কিনা?
মনে রাখতে হবে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান আমাদেরই পরিবার, আমাদেরই ভাই। ইরাকে যখন আঘাত লাগে আমাদের তখন ব্যথা লাগে, আরাকান যখন জ্বালিয়ে দেওয়া হয় আমরা তখন পুড়ে ছাই হয়ে যাই, যখন তসতস করে দেওয়া হয় ফিলিস্তিনকে আমরা এলোমেলো পাগলের মতো হয়ে যাই, আমাদের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। 3টা কথা মনে রাখবেন। ভাষায় আমরা বাঙালি, মানচিত্রের পরিচয়ে আমরা বাংলাদেশি, সীমানার পরিচয়ে, আর চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধি বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান। বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, ঠিক কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक ना? এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়, এটা ভুলে গেলে চলবে না। সর্বোত্তম, সর্বোচ্চ, সবচাইতে টেকসই, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমাদের যে পরিচয়, যে জাতীয়তাবাদ, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। একান্ত তারুণ্যে 18-19 বছর বয়স যখন, তখন আল্লাহ পাক এই সঙ্গীতগুলি লিখিয়েছেন। আল্লাহ পাক লিখিয়েছেন, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীরও আপন। এই চেতনা ভুললে চলবে না, ঠিক কিনা? উম্মাহ চেতনার উপর আমাদের কায়েম থাকতে হবে, ঠিক কিনা? কিছু কথা আল্লাহ লেখান, আল্লাহ জানেন কেন লেখান। এটা লেখা হয়, ঘটনাগুলি পরে গিয়ে মিলে যায়, হয়তো কাকতালীয় হতে পারে, আল্লাহর ইচ্ছায় হতে পারে। দেখেন 2010-এ লেখা হয়েছিল আবার যুদ্ধ হবে। যুদ্ধের কোনো নামগন্ধ ছিল না, কোনো কারণ ছিল না, কোনো আবহাওয়া ছিল না, কিন্তু আল্লাহ লেখাইছেন, আমিও লিখছি। যুদ্ধ কি হয় নাই? 3টা পার্বত্য অঞ্চলে যুদ্ধ চলছে না? বাংলাদেশের সীমান্তে সীমান্তে যুদ্ধের জন্য ধাক্কা ধাক্কি চলতেছে না? আল্লাহ পাক লেখাইছেন, এখন হচ্ছে। এই 6-7 বছর আগে, এটাতে পড়ে যায় অতীতে আরো 23-24 বছর আগে, 99, 2000, 2001, 2002 এই সময়ের মধ্যে লেখা। কি লেখা? আজ সিরিয়া মিশর কাঁপে থরথর, জ্বলছে ফিলিস্তিন, দৃশ্যপট পরে সামনে আসছে, ঠিক কিনা বলেন? আসছে কিনা? আমি 2010-এ লিখেছিলাম, আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। বলা হয়েছিল চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা, আজকে না, আগে থেকে চিন্তা করে আসবেন। এটা লেখার পর আমার মনে হয়েছিল যে আমি তো, মানুষ তো ভদ্রলোক জানে, আমিও মোটামুটি আল্লাহর ইচ্ছায় ভদ্রলোক। এই চোর গুন্ডা কথাটা লেখা মনে হয় সুন্দর হয় নাই, আমার কলম দিয়ে এই ভাষাটা আসা। পরে দেখলাম চোর গুন্ডা তো অনেক ভালো, লম্পট ব্যক্তিরাও মন্ত্রী হয়েছে, সেই লম্পট তো ধরা পড়ে প্রকাশ হয়েছে, তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে, ঠিক কিনা বলেন? লেখা হয়েছিল কি, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। এই জানুয়ারির বই দেখবেন, ঠিক কিনা? বলা হয়েছিল শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, শিল্পপতিরা পালিয়ে যাওয়ার স্বার্থে ভয়ে তারা কি দাড়ি কামায় নাই?
কামাইছে কিনা বলেন? কার ইচ্ছায় লেখা? আমি লিখেছিলাম আজ থেকে 5-6 বছর আগে, হয়তো 4 বছর হতে পারে সর্বোচ্চ। কি? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত আধার হোক, সকাল কি আসতেছে না ভাই? এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক না? গাওয়া হয়েছিল আরেকটি লাইন, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আবার আলহামদুলিল্লাহ বলি। আমাদের মেহমান মঞ্চে আসছেন, আমরা সবাই খুশি হইনি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন শোনার, আল্লাহ পাক তৌফিক দান করুন বলার। আমরা সবাই প্রস্তুত আছি কিনা? মাশাআল্লাহ। আমি আর কয়েক মিনিটে আলোচনা গুছিয়ে আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে আসছি। আসসালামু আলাইকুম। এ লড়াই লড়তে হবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হায়াত দ্বারা শুনুন, ইমানি চেতনা সাংঘাতিক। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। 4টা শব্দ এই লাইনের মধ্যে প্রয়োগ করা হয়েছিল, শক্তি সাহস বুদ্ধি বল। আগেও লড়াই হয়েছে, 3 মাস ব্যাপক ঘোষণা দিয়ে প্রস্তুতি নিয়ে ঢাকা শহরে গিয়া 3 ঘন্টাও টেকা যায় নাই। ঠিক কিনা? ঢাকা ছাড়তে হয়েছে। শক্তি সাহস থাকলে বুদ্ধি ছিল না, বুদ্ধি শক্তি থাকলে সাহস ছিল না, সাহস বুদ্ধি থাকলে শক্তি ছিল না। 3টা যখন একসাথে হলো, আমাদের নতুন প্রজন্ম, তরুণ সমাজ, আমাদের ভাইয়েরা সন্তানরা, এই বাংলাদেশের যারা একেবারে দেশপ্রেমিক ইমানদার সন্তান, তারা যখন শক্তির পরাকাষ্ঠা দেখাইল, তারা যখন বুদ্ধিটা দিল্লির চাইতে 1 ছটাক বেশি দেখাইতে পারলো, যখন তারা তাদের সাহসটা দুঃসাহসের মাত্রায় প্রদর্শন করতে পারলো, বিজয় তখন দ্বার প্রান্তে। কিন্তু হবে কি হবে না, কি হবে না হবে, টেনশনে সবাই ছিলাম। তখন শক্তি সাহস বুদ্ধির সঙ্গে বল যুক্ত হলো, কিছু বন্দুকের নল এদিক থেকে কিবলা পরিবর্তন করে এদিকে চলে আসলো, বিজয় আল্লাহ পাক সহজ করে দিলেন। ঠিক কিনা বলেন? গেয়েছিলাম কি, আমি আর 2 লাইন শোনাই এই সঙ্গীতটা। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। ঠিক না? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সকাল খুব নিকটে, আমাদের ভয়ের কিছু নাই। সিরিয়ার মসজিদে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আফগানিস্তানের ভাঙা কেল্লায় নিশান উড়েছে। ঠিক কিনা বলেন? সিরিয়ার ভাঙা কেল্লায় নিশান উড়েছে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাঙা কেল্লায় নিশান জায়গায় জায়গায় উঠছে আর উঠতে থাকবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের গণমানুষের ইসলামের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে চেতনা, যে প্রেরণা, যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার যে দুর্গ, সেই দুর্গ বারবার ধূলিসাৎ করা হয়েছে। সেই ভাঙা দুর্গে, ভাঙা কেল্লায় আবার নতুন নিশান উঠবে ইনশাল্লাহ। সেই নিশান নিয়ে আমরা একটা চূড়ান্ত ঠিকানায় যাইতে চাই। আমরা পৃথিবীর শেষ মুহূর্তে একদিকে হক, একদিকে বাতিল, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে কেবল তাওহীদ, একদিকে শিরক, একদিকে তাগুত জালিম শক্তি, আরেকদিকে মজলুমানের লড়াইটা যখন হবে, সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু যেখানে হবে, সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। ঠিক কিনা বলেন?
এর আগে যদি আমাদেরকে ডিস্টার্ব করা হয়, এর আগে যদি আমাদেরকে ত্যক্ত বিরক্ত বেশি করা হয়, সেই যাওয়ার পথে এক জায়গায় আমরা থামতে বাধ্য হব। আমরা বাংলার বাংলার ভাঙা কেল্লার নিশান নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত যেতে বাধ্য হব। ঠিক কেনা ধরে বলেন? আল্লাহ পাক তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আবার যুদ্ধ হবে দিয়ে শেষ করছি। এর আগে আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটা পৃষ্ঠা আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু এখানে আলোচকগণ এর বিষয়ে আলোকপাত করেছেন। আল কোরআনের কাব্যানুবাদ এটি একটি গ্রন্থ। এই গ্রন্থটি পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আল্লাহর কালামের যে বিভিন্ন এই ভার্সেসগুলো, আয়াতগুলো, ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন আলহামদুলিল্লাহ। এই কাজটা করাটা একটু জটিল, একটু কঠিন, একটু বিরল, একটু অসম্ভব প্রায় বান্দার জন্যে, আল্লাহর জন্য না। আল্লাহ চাইলে সাহায্য করলে, সহযোগিতা করলে, সিদ্ধান্ত নিলে বান্দার হাতে করাইতে পারেন। আল্লাহ তার এক নগণ্য বান্দার হাতে কাজটা করিয়েছেন। এটা করতে গেলে কাব্য মান ঠিক থাকতে হবে, সাহিত্য মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় নেওয়ার নিয়ম কানুন মোটামুটি সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, অলঙ্কার, শাস্ত্রের একটা সমন্বয় থাকতে হবে। সাধারণ আরবি দুনিয়ার আর আল্লাহর কালাম এক জিনিস নয়। আল্লাহর কালামের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, তাৎপর্য, গভীরতা, উচ্চতা, বিস্তৃতি, এর লালিত্য, সৌন্দর্য, এর যে ছন্দ, এর যে চমৎকার, এর যে আভিজাত্য, এটা বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াতের জাজ্জল্যমান, ঝকঝকে, ঝলমলে স্বতন্ত্র তর্জমা হইতে হবে। আরও অনেক দিক ঠিক রেখে বিবেচনা করে আল্লাহ সাহায্য পাইলে কাজটা হইলে হইতে পারে। আল্লাহ হয়েছেন, এই জন্য হয়েছে। এক পৃষ্ঠা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটুকু শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। তর্জমা সময় সংক্ষেপ, তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমায় যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মের যে লালিমা আর প্রবালের যে ঔজ্জ্বল্য, এই দুইটার বিচ্ছরণ একসঙ্গে ঘটবে। আল্লাহ বলতেছেন আমার হৌরদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। ফা অর্থ হইল তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরেও তোমরা তোমাদের রবের মালিকের, তোমাদের প্রতিপালকের কোন দানকে অস্বীকার করবে, মানবে না। বলো তো মানুষেরা, ঠিক কিনা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলেন ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান।
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়ে ইনসান, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে এই হুরপরীদেরকে আমি প্রস্তুত রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো জিন আর কোনো ইনসান স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়া তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এর তরজমা কত সুমহান হে নবী। হে নবী শব্দটা আয়াতে নাই, এটা তরজমার মধ্যে বইয়ের মধ্যে ব্র্যাকেটে দেওয়া হয়েছে, ঠিক কিনা? জালালাইনের মতো অল্প। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মেলে, এই ছন্দে, এই আর্টে সমস্ত কোরআনের ছোট বড় লম্বা খাটো, হ্যাঁ, সহজ সরল জটিল কঠিন আয়াতের তর্জমা এইভাবে আল্লাহ শেষ করিয়ে দিয়ে ফেলেছেন মাত্র 240 দিনের মেহনতে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। প্রত্যেক পৃষ্ঠার এক পাশে কোরআনের আয়াত, সরাসরি এখানে তেলাওয়াত, হ্যাঁ, আয়াত এবং তেলাওয়াত। যারা সংগ্রহ করার ইচ্ছা এবং সামর্থ্য আজকে রাখেন, গাড়ি থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। শেষ করছি। আবার যুদ্ধ হবে 2 লাইন গাইতে হবে না, পুরোটা গাইব না, না না পুরোটা আজকে না, ইনশাআল্লাহ এনাফ। আচ্ছা আচ্ছা, আমি আমার মতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই দেশটা যে আল্লাহর দান, বোঝা গেছে তো? নবীর ফ্যামিলির লোকরা যে ইমান অনেকে পায় না, সেই ইমান আল্লাহ পাক বিনা কষ্টে, বিনা ব্যয়ে, বিনা ইচ্ছায়, বিনা চেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দেশ রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য, কালিমাতুত তাইয়্যিবা উড়ানোর জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা কারা তৈরি আছেন বলেন? লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।